রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন এবং ক্রিসেন্ট লেকের উত্তর পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান। রাজনৈতিক মত বিভেদের কারণে এই জায়গাটির অফিসিয়াল নাম কখনো জিয়া উদ্যান, আবার কখনো চন্দ্রিমা উদ্যান। তবে মানুষের কাছে এই জায়গাটি দু নামেই বেশ পরিচিত। প্রায় ৭৬ একর জায়গা জুড়ে বিস্তৃত চন্দ্রিমা উদ্যানের নাম নিয়েও রয়েছে নানান মত। কেউ কেউ বলে থাকেন যে এইখানে চন্দ্রিমা নামের কোনো একজনের বসতভিটা ছিল, যার নামেই এই উদ্যানের নাম প্রচলন হয়েছে। কেউ কেউ বলে থাকেন যে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ উদ্যানের সাথে থাকা অর্ধ চন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের জন্যই জায়গাটির নামকরণ করেন চন্দ্রিমা উদ্যান। আর বিএনপি সরকার এই উদ্যানের নাম করে জিয়া উদ্যান। এর কারণ হলো এই উদ্যানে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল। অসাধারণ স্থাপত্য শৈলীতে এখানে জিয়ার সমাধিস্থল গড়ে তোলা হয়েছে, যা দেখতে অনেক মানুষ ভিড় করেন এবং মাঝে মধ্যে বিভিন্ন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজার জিয়ারত করতে আসেন। আগে অবশ্য এই জায়গাটি গবাদি পশুর চারণভূমি আর কৃষিকার্যের জন্য ব্যবহৃত হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল স্থাপন করার পর এই জায়গাটিকে পার্কের আদলে সংস্কার করা হয়। এরপর থেকে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান জনসাধারণের কাছে একটি চিত্ত বিনোদনের কেন্দ্র হিসাবে পরিচিতি পায়। চন্দ্রিমা উদ্যান এখন সব সময় লোকে লোকারণ্য হয়ে থাকে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো মানুষ এখানে ব্যায়াম করতে এবং অবসর সময় কাটাতে এখানে ছুটে আসেন। চন্দ্রিমা উদ্যানের মূল অবস্থান শেরেবাংলা নগরে, যার দক্ষিণে রয়েছে জাতীয় সংসদ ভবন, আর উত্তরে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পশ্চিমে গণভবন, আর পূর্বে রয়েছে পুরাতন বিমানবন্দর। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণ পাশে রয়েছে ক্রিসেন্ট লেকের ওপর একটি ঝুলন্ত সেতু, আর এক কোণে তৈরি করা হয়েছে দ্বিতল একটি ভবন। ভবনের নিচে রয়েছে আর্কাইভ সেন্টার, বিশ্রামাগার, একটি লাইব্রেরি, আর উপরতলা রয়েছে একটি মসজিদ। চন্দ্রিমা উদ্যানের মূল আকর্ষণ হলো এখানকার ক্রিসেন্ট লেক, ঝুলন্ত সেতু, বিস্তৃত মাঠ, প্রচুর গাছপালা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল। মানুষ এখানে মূলত তাদের অবসর সময় কাটানো, হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, অনেকে পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসেন। আপনি যদি চন্দ্রিমা উদ্যানে আসতে চান তাহলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে বিজয় সরণি এবং আগারগাঁমুখী যে কোনো বাসে চন্দ্রিমা উদ্যানের সামনে নেমে যেতে হবে। এছাড়া আপনি চাইলে আসাদ গেট কিংবা শ্যামলীর দিক থেকে গণভবনের পাশ দিয়ে আপনি পায়ে হেঁটে চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন। চন্দ্রিমা উদ্যানের গেট ভোর ৫টায়